নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সেটা হচ্ছে আম কাসন্দ দিয়ে পাবদা মাছ। প্রথমে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পাবদা মাছটা নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো অল্প নুন, অল্প হলুদ আর অল্প কাঁচা তেল মাখিয়ে রেখে দেব। এই কাঁচা তেলটা মাখালে অনেক সময় ফোটে না। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এতে দিয়ে দিলাম 2 চামচ সাদা কালো সর্ষে। আমার যেহেতু এটা প্লাস্টিকের চামচ, এটা চায়ের চামচের এই 1.5 চামচ মতো হবে। আর দেব অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো। সামান্য নুন দিয়ে আমি বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেব। এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা খুব বেশি দেব না, সর্ষের তেল বেশি দিলে মাছ ভাজতে গেলে প্রচণ্ড ফোটে। অল্প তেলে মাছ ভাজলে অতটা ফোটে না। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প লবণ। এবার দিয়ে দেব মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দেব একটা ফোড়ন, দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দেব অর্ধেক আম। আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি, তার কারণ আমরা বেশি ঝাল খেতে পারি না তো। আমটা এবার ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ দিয়ে আমটা ভালো করে ভেজে নেব। আমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে বাটাটা। সর্ষে বাটার সাথে এই আমটা খুব ভালো করে মিশিয়ে নেব। একদম সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ। সর্ষের সাথে আমটা বেশ সুন্দর গলে গেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, পুরো আচার। এবার দিয়ে দেব সামান্য লবণ। লবণ আমি আগেও দিয়েছি আর মশলাতেও আছে, তাই বেশি দিলাম না। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর খুব সামান্য চিনি দেব। 2 চামচ কাঁচা তেল, সর্ষের তেল। এটাকে আর একটু কষিয়ে নেব। পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব এই মাছ। মাছের সাথে মশলাটা আর একটু কষে নেব। এবার মাছটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প জল। এবার একটু সেদ্ধ হতে দেব। তেল পুরো ছেড়ে দিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। গ্যাস আর জ্বালাবো না বন্ধুরা। আর দিয়ে দেব খানিকটা কাসুন্দি। দুই 3 চামচ। এটাকে ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেব। এই অবস্থাতেই রেখে দেব, গ্যাস থেকে নামাবো না। এই গ্যাসের গরমেই কিছুটা হবে। তৈরি হয়ে গেল আমার আম কাসন্দি দিয়ে পাবদা মাছ। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রান্না ছাড়বো খুব সহজেই আপনাদের কাছে চলে যাবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের মতন আসি, টাটা।